হ্যালো এভরিওয়ান। তো আমি জুলি, তোমরা দেখছো আরজে ভাইবস। তো তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তো সকালবেলায় উঠেই আমার ফ্রেশ হওয়ার পরে প্রথম কাজ হয় শাশুড়ি মাকে ময়দাটা গুলে দেওয়া, কারণ শাশুড়ি মা সকালবেলাতে রুটিটা করে, শ্বশুর মশাই দোকানে যাবেন, ওই জন্য আমাদের রুটিটা লাগবেই সকালের দিকে। তো সকালে আটাটা মেখে দিয়ে তারপরে থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে কলপাড়ে চলে আসার পরে দেখতেই পাচ্ছ থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। চলো ধুয়ে নিই আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। কি বলো তো, মেয়েদের জীবনে যাই করি না কেন এইসব কাজগুলো বাহ্যিক, এগুলো আমাদেরকে করতেই হয়। সে শিক্ষকই হোক বা একটা ডাক্তারই হোক, যেই হোক না কেন, সারাদিন ডিউটির পরে এসে সংসার নিজের হাতে গোছানোর মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। তো এসব কাজগুলো করতে মেয়েদের কিছুই মনে হয় না, এগুলো করতে আনন্দই লাগে আমাদের। সংসারটা নিজে গোছাবো, এটাই তো। তাছাড়া আবার একটা মেয়ের জীবনে কি থাকে, মেয়েরা নিজে তবু এস্টাবলিশড হওয়া দরকার মেয়েদেরকে। তো চলো আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, বাইরে প্রচণ্ড নোংরা হয়েছিল। তো তারপরে মেয়ে উঠে পড়েছিল। তো দেখো মেয়ে তোমাদের সঙ্গে কি বলবো। গুড মর্নিং। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই। তো তারপরে তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। সকালবেলায় উঠে এইসব কাজগুলো প্রতিদিনই থাকে, করতেই হয় প্রতিটা মেয়েকে। তোমাদের সংসারেও হয়তো এরকম কাজ থাকে, তোমরা যারা সংসার জীবনে ঢুকে গিয়েছো তারা ভালোভাবেই জানো। তো দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। তো মেয়েকে তো ফ্রেশ করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। মেয়ে তারপরে পড়াশোনা করতে যাচ্ছে, আমার পড়ানো থাকে সকাল 7টা থেকে 9টা অবধি। তো ওদের সঙ্গে ও পড়তে বসে প্রতিদিন। তো চলো ওকে নিয়ে যাই পড়ানোর ঘরে। সবাই চলে এসেছে, ওরা সবাই পড়বে। ও মেয়েও ওদের সঙ্গে প্রতিদিন পড়তে বসছে এখন, ওরও খুব চাহিদা হয়েছে। তো দেখো আমার স্টুডেন্টগুলো সব বই নিয়ে বসে পড়েছে পড়তে। এই আর কি জীবন, প্রতিদিন এরকমভাবেই চলে যাচ্ছে। তো তারপরে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। ওদেরকে ছুটি দেওয়ার পরে গোসল টোসল করে একটু হরিহরপাড়া যাচ্ছিলাম ব্যাংকে, কারণ ব্যাংকে একটু টেকনিক্যাল ইস্যু চলছিল, ওটা ঠিক করার জন্য যাচ্ছিলাম, বারবার SMS আসছিলো। তো বর আর আমি চলে গিয়েছিলাম ব্যাংকে কাজ সেরে নিচের দিকে নেমে এসেছি। তো কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো করছিলাম। আর বর একটু ATM-এ ঢুকেছিল। ব্যাংকে কাজ হয়ে যাওয়ার পরে তারপরে মেয়েকে তো নিয়ে যায়নি, মেয়ে তো বাহানা করবে কিছু নিয়ে আসুনি, ওই জন্য মেয়ের জন্য কিছু লিচু নিচ্ছিল ওর আব্বু। তো লিচুগুলো কিনে নেওয়ার পরে আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। তো দেখো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে, এটা আমার প্রথম ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দিও। বাই।